আজকের বাংলাদেশ, এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে স্মরণীয় করে রাখতে আবু সাইদ মুগ্ধদের নামে এদেশে কোনো একদিন খুব নামি দামি স্থাপনা তৈরি হবে। সেই স্থাপনাগুলো আগামী 15, 20 বা 30 বছর পরে প্রজন্ম অন্যায় অপমানজনকভাবে ধ্বংস করে ফেলবে। তখন এই আজকের দেশপ্রেমিক যারা, তাদের কেমন লাগবে একবার ভাবুন তো। গণভবন গণভবন লুটপাট করছে, ভাঙছে। একবার কি চিন্তা করছি গণভবনটা হাসিনার টাকা ছিল? গণভবনের সাইনবোর্ড থেকে শুরু করে গণভবনের বাথরুমের বদনা পর্যন্ত কেউ ছাড়ে নাই, সবাই বাগবাটোয়ারা করে লইয়া গেছে। এটা লজ্জা, লজ্জা। এই যে চোরের তকমা লাগাইলেন গায়ে, আপনি যখন দেশ বিদেশ ঘুরবেন, রাষ্ট্রীয় ভ্রমণ করবেন, আন্তর্জাতিক ভ্রমণ করবেন, আপনার পরিচয়টা কী হবে? আপনি বাঙালি। কানাঘুষা করবে মানুষ, ওই যে বঙ্গভবনের গণভবনের চোর আইছে। আপনি ধরা খাইছেন, চোরের মাল ফেরত দিছেন, আপনি ভালো হয়ে গেছেন। কিন্তু গায়ে যে চোর তকমা লাগাইছেন, এটা কি মুছতে পারবেন? পারবেন না। গাজী ট্যাঙ্ক কোম্পানিতে দুর্বৃত্তরা আগুন লাগাইছে। হাসিনার অত্যাচারে 16 কোটি মানুষ স্বাধীনতা অর্জন করছে। সেই স্বাধীনতা অর্জন করতে আমরাও সমর্থন করছি। তাই বলে কি এই অবস্থা? দুর্বৃত্তরা আগুন লাগাইছে গাজী ট্যাঙ্ক কোম্পানিতে। আর ওই যে শেখ মুজিব অতি দুঃখ করে বলছিল না, 1971 সালে পাকিস্তান সব নিয়ে গেছে, চোরের বংশধর আমারা দিয়ে গেছে। ওটা কিন্তু শুধু আওয়ামী লীগের দলের ভিত্তি দেওয়া যায় নাই, এদেশে দেওয়া গেছে। এদেশে ওই চোরের কিছু বংশধর নানান জায়গায় বিস্তার করতেছে। তাই না হলে যে জায়গায় আগুন লেগে 100 কোটি ধ্বংস হয়ে পুড়ে গেছে গা, সে জায়গায় পাইপ, ট্যাঙ্ক, বদনা, লোডা, যে যা পারছে সব চুরি করে লয়ে যেতেছে। খুব লজ্জা হয়, লজ্জা, খুব আফসোস, খুবই আফসোস। এই যে পাশের দেশ ভারত বর্তমান শাসন করতেছে মোদি, অথচ মহাত্মা গান্ধী ছবি রুপিতে। আপনি ছিলেন না শেখ মুজিবের টাকা? তো 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় শেখ মুজিবের ছবি। ঘরের টাকাগুলো গিয়ে সিরা ফেলান, 500 টাকা নোট সিরা ফেলান, সিরা লক্ষ কোটি টাকা সিরা ভিডিও করে প্রচার করে দেখান না যারা এই যে লুটতরাজ করছেন, এই যে বাংসুর করছেন, দেখেন না এই বড় বড় ই করছেন। আমি দলের বিরোধিতা করে বলছি না, আমি কোনো রাজনীতিবিদ না, কিন্তু আমার খারাপ লাগছে। আমরা হাসিনার সময় ভালোটাকে ভালো বলতে পারিনি, খারাপটাকে খারাপ বলতে পারিনি, সত্যটাকে সত্য বলতে পারিনি, আমরা প্রকাশ করতে পারিনি মনের ভাব। তাই হাসিনাকে উৎখাত করছি আমরা। তো এখনও যদি মনের ভাবটা প্রকাশ করতে যাই, লোকে বলে আওয়ামী লীগের দালাল। ওই যে বঙ্গবন্ধু ফেরনের কথা বলতে আইছে, নানান কথা। ভাই এখনও যদি বলতে না পারি, তাহলে আমরা বলবো কখন? আমরা হাসিনাকে উৎখাত করলাম, আমরা ভাবছিলাম নতুন কিছু, ভালো কিছু পামু। এখন দেখি চোর, সব চোর, চারিদিকে লুট পাট, চুরি, ডাকাতি। আমরা কোন খপ্পরে এসে পড়লাম? আসলে এটা বলে শেষ করা যাবে না, এটা আমার খুবই দুঃখজনক। নানান জায়গায় ঘুরছি, যেমন আজকে ছাত্রদের আমি সম্মান না করে পারলাম না। এমনিতেই বরাবরই ছাত্রদের প্রতি আমার স্যালুট। অনেক বড় অর্জন করছে ছাত্ররা, ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীর সাথে আমজনতা, সবাইকে আমার স্যালুট। কিন্তু আজকে ঢাকা সিটি, ম্যাক্সিমাম জায়গা ঢাকা সিটিতে আমি ঘোরাফেরা করছি, দেখলাম শিক্ষার্থীরা, অল্প বয়স থেকে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। খুবই ভালো লাগছে। খুব ক্রাইসিস মোমেন্টে যাচ্ছে দেশটা। প্রশাসনের কেউ নাই আপাতত, থাকলেও দায়িত্বরত নাই। তো এই জন্য ছাত্রদেরকে স্যালিউট। ভাই, তোমরা দেশের জন্য কাজ করছো, তোমরা দেশে অনেক ভালো একটা সিচুয়েশন তৈরি করছো। তোমাদের কাছে অনুরোধ,
তোমরা একটু খেয়াল করো। আমরা স্বৈর শাসককে বিদায় করে যদি আবার আরেক চোরের খপ্পরে পড়ি, তাহলে তো আমরা কার কাছে গেলাম, কারে বিদায় করলাম? তো আগের আগের সরকারই তো ভালো ছিল। চোরের গলায় পাড়া দিয়ে রাখছে, ডাকাতের গলায় পাড়া দিয়ে রাখছে, নিজেরা চুরি করলো, এত চোর উৎপাত করেনি। এখন কোনো কিছু বাদ রাখতেছে না, ব্যবসা একজনের দখল করে নিয়ে নিতেছে, একজনে হুমকি দিতেছে, এলাকায় ঢুকতে দিতেছে না। এই পরিস্থিতিগুলো বা একটু তোমরা খেয়াল রাখো ছাত্ররা। এই আমার কথা। অনেক কিছু বলার আছে, কথাবার্তা গুছাই বলতে পারিনি, কিন্তু মনে অনেক ক্ষোভ কিছুটা প্রকাশ করলাম, অন্তত কিছুটা হালকা হইলাম। ভালো থাকবেন।